আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে এবং শেষ কবে, কী পদে লোক নিয়োগ করা হবে, কতজন লোক নিয়োগ করা হবে, কত টাকা বেতন দেওয়া হবে এবং কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলে আসি এবার মূল আলোচনায়। শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL এর নিম্নলিখিত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো মাধ্যমে প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। এটি হচ্ছে মেট্রো রেলের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে পদের নাম হচ্ছে ক্রেন অপারেটর। এই পদে 15 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 36,800 টাকা। এখানে আবেদন করতে প্রার্থীর বয়স সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি, তবে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমান গ্রহণযোগ্য নয়। প্রশিক্ষণ সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে অনূন্য 6 মাসের মৌলিক প্রশিক্ষণকারীদের অগ্রাধিকার প্রদান করা হবে। কাজের সংক্ষিপ্ত বিবরণ: মেট্রো ট্রেন চালানো, মেট্রো রেলের স্টেশন ব্যবস্থাপনা, অপারেশন কন্ট্রোল সেন্টারে দায়িত্ব পালন ইত্যাদি। এখানে আবেদন করতে প্রার্থীর বয়স 31 আগস্ট 2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনের ঠিকানা dmtcl.teletalk.com.bd। এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। আবেদন চলবে 30 সেপ্টেম্বর 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। কিভাবে আপনারা আবেদন ফর্ম পূরণ করবেন সে সম্বন্ধে ভিডিওর শেষ দিকে আমি বিস্তারিত আলোচনা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা সব কিছু জানতে পারবেন। তো বন্ধুরা, এখানে আবেদন ফি 500 টাকা। এছাড়াও সার্ভিস চার্জ বাবদ ব্যাট 58 টাকা, সর্বমোট 558 টাকা এখানে আবেদন ফি। আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে এই টাকা প্রদান করতে হইবে। এবারে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন সে সম্বন্ধে। আপনারা আপনাদের মোবাইল অথবা কম্পিউটারের ইন্টারনেট চালু করে নেবেন এবং গুগল সার্চ বারে গিয়ে লিখবেন dmtcl.teletalk.com.bd। এটা লিখে সার্চ করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে এই সার্কুলারের উপর একটা ক্লিক দিবেন। সার্কুলারে ক্লিক দিলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে এই উপর দিকে আছে অ্যাডভার্টাইজমেন্ট। এটার উপর ক্লিক দিলে আপনারা দেখতে পারবেন বিজ্ঞপ্তিটি। আর এই নিচে অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন। এই অ্যাপ্লিকেশন ফর্মের উপর ক্লিক দিয়ে আপনি ফর্ম পূরণ করবেন। এই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনি এই যে গোলাকার বৃত্তটা, এই বৃত্তটার উপর একটা ক্লিক দিবেন। ক্লিক দিয়ে নেক্সট বাটনে ক্লিক দেবেন। নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে পদের নাম, কি পদে লোক নিয়োগ করা হবে। এখানে শুধু একটি পদেই লোক নিয়োগ করা হবে, ক্রেন অপারেটর। এই ক্রেন অপারেটর এই গোল বৃত্তটার উপরে একটা ক্লিক দিয়ে নেক্সট বাটনে ক্লিক দেবেন। নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে পোস্ট নেম ক্রেন অপারেটর আছে, প্রিমিয়াম মেম্বার অফ অল জবস। আপনি কি কোথাও চাকরি করেন তাহলে ইয়েস দিয়ে আপনার ইন্ডেক্স নাম্বার লিখবেন। আর যদি কোথাও চাকরি না করেন তাহলে নোতে ক্লিক দিয়ে নেক্সট বাটনে ক্লিক দেবেন। নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এই হলো আপনাদের সেই ফর্মটি। এই ফর্মটি সুন্দরভাবে পূরণ করতে হবে। ফর্মে এখানে লেখা আছে অ্যাপ্লিক্যান্ট নেম। আপনি সার্টিফিকেট দেখে আপনার নামটি বড় অক্ষর দিয়ে ইংরেজিতে লিখবেন। এরপর আছে আবেদনকারীর নাম বাংলায়। আপনি আইডি কার্ড দেখে আপনার নামটি বাংলায় লিখবেন। এরপর আছে ফাদার্স নেম। আপনি সার্টিফিকেট দেখে এখানে পিতার নামটা ইংলিশে লিখবেন।
এরপর পিতার নাম বাংলায়, এখানে বাংলায় লিখবেন। এরপর আছে মাদার্স নেম, এখানে মায়ের নাম ইংলিশে লিখবেন। এরপর আছে মাতার নাম বাংলায়, এখানে মায়ের নাম বাংলায় লিখবেন। এরপরে আছে ডেট অফ বার্থ, এখানে জন্ম তারিখটি লিখবেন। এই ডান পাশে এই বক্সটার উপরে ক্লিক দিলেই এখানে ক্যালেন্ডার ওপেন হবে, সেখান থেকে আপনি মাস, ডেট, তারপরে ইয়ার, এগুলো এখানে সিলেক্ট করে দিবেন। এখানে দেওয়া আছে ন্যাশনালিটি বাংলাদেশি, এখানে কিছু করার নেই, এখানে বাংলাদেশি থাকবে। এরপর আসবেন, এরপর রিলিজিয়ন, এখানে আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন। এরপর জেন্ডার, এখানে আপনি পুরুষ না মহিলা সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর ন্যাশনাল আইডি, এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা লিখে দিবেন। এরপরে বার্থ রেজিস্ট্রেশন, এখানে জন্ম নিবন্ধনের নাম্বারটা লিখে দিবেন। এরপরে পাসপোর্ট আইডি, পাসপোর্ট আইডি থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, না দিলে কোনো সমস্যা নাই। এরপরে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত না অবিবাহিত সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। বিবাহিত হলে আপনার স্ত্রী বা স্বামীর নাম লিখবেন। এরপর মোবাইল নাম্বার, এখানে একটি সচল মোবাইল নাম্বার লিখবেন। এরপর কনফার্ম মোবাইল নাম্বার, ওই উপরের যে মোবাইল নাম্বারটা লিখছেন ওই একই মোবাইল নাম্বার নিচের ঘরেও লিখবেন। এরপর ইমেল, এখানে ইমেল নাম্বার লিখবেন, এখানে ইমেল অ্যাড্রেস লিখবেন। ইমেল অ্যাড্রেস না লিখলেও সমস্যা নাই। এরপর কোটা, আপনি কোন কোটায় আবেদন করেন সেটা লিখবেন। যদি কোনো কোটা ছাড়া আবেদন করেন তাহলে লিখবেন নন কোটা, এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, জেলার প্রার্থী না গ্রামের প্রার্থী সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপর আপনার ঠিকানা, এখানে কেয়ার অফের জায়গায় আপনি আপনার পিতার নাম লিখে দেবেন। এরপর ভিলেজ, এখানে আপনার গ্রামটা লিখে দেবেন। এরপর ডিস্ট্রিক্ট, আপনার জেলার নাম লিখবেন। এরপর উপজেলা, এখানে জেলাটা, এরপর আছে ডিস্ট্রিক্ট, এখানে জেলাটা সিলেক্ট করে দিবেন। জেলা সিলেক্ট করে দেওয়ার পরে আপনার জেলায় কতগুলো উপজেলা আছে সেগুলো এখানে এটার উপরে ক্লিক দিলে আসবে, সেখান থেকে আপনি আপনার উপজেলাটা সিলেক্ট করে দিবেন। এরপর পোস্ট অফিস এটা এখানে লিখে দিতে হবে। এরপর পোস্ট কোড, আপনার পোস্ট অফিসের একটা কোড নাম্বার আছে, সেই কোড নাম্বারটা এখানে লিখে দেবেন। এটা হলে প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা। আপনার পার্মানেন্ট অ্যাড্রেস বা স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে একটা ক্লিক দিয়ে দেবেন এই বক্সের ভিতরে, তাহলেই হয়ে যাবে। আর যদি আলাদা হয় তাহলে আলাদাভাবে লিখে দিতে হবে। এরপরে আপনার শিক্ষাগত যোগ্যতা, এখানে আপনি এক্সামিনেশন এসএসসি না দাখিল সেটা এখানে সিলেক্ট করে দিবেন। এরপর রোল নাম্বার লিখবেন। এবার সাবজেক্ট, গ্রুপ অবলিক সাবজেক্ট, আপনি কোন গ্রুপ থেকে পাস করেছেন, সায়েন্স, আর্টস না কমার্স সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর বোর্ড, কোন বোর্ডের আওতায় আপনি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটা এখানে সিলেক্ট করে দিবেন। এরপর রেজাল্ট, এটা ক্লিক দিলেই আপনি এখানে রেজাল্ট কি পয়েন্টটা লিখে দেবেন। এরপর পাসিং ইয়ার, কত সালে আপনি পাস করেছেন সেই পাসিং ইয়ারটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপরে সেম প্রসেসে এইচএসসি, গ্রাজুয়েশন, মাস্টার্স সবগুলো আপনি এখানে থাকলে লিখে দিবেন, না থাকলে আপনার যা যা শিক্ষাগত যোগ্যতা আছে সেগুলো এখানে লিখে দেবেন। এরপর আছে জব এক্সপিরিয়েন্স, আপনার অতিরিক্ত যোগ্যতা থাকলে সেটা এখানে লিখে দিতে পারেন। এরপর ভ্যালিডেশন কোড, এখানে একটি কোড নাম্বার আছে, আপনার হয়তো এমন সেম কোড আসবে না, যে কোড আসে অবিকল আপনি সেই কোডটা এই ঘরে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এই যে এখানে একটা বক্স আছে, এই বক্সের উপর একটা ক্লিক দিয়ে সাবমিট বাটনে ক্লিক দিবেন। সাবমিট বাটনে ক্লিক দিলে আপনার ফর্ম পূরণ হয়ে যাবে। ফর্মটা পূরণ হওয়ার পরে নিচের দিকে আছে ছবি এবং সিগনেচার আপলোড দেওয়ার অপশন, এখানে আপনি ছবিটা সিলেক্ট করে দিবেন। চুজ ফাইল, এখানে চুজ ফাইলে ক্লিক দিলেই কোথায় আপনার ছবি রাখা আছে সেখান থেকে আপনি ছবিটা সিলেক্ট করে দিবেন। ছবির সাইজ হবে 300x300 পিক্সেল। আপলোড চেঞ্জ সিগনেচার, এখানে চুজ ফাইলে ক্লিক দিয়ে আপনি সিগনেচারটা সিলেক্ট করে দিবেন। সিগনেচারের সাইজ হবে 300x80 পিক্সেল। ছবি এবং সিগনেচার আপলোড দেওয়া হয়ে গেলে এখানে প্রদর্শিত হবে।
এখানে প্রদর্শিত হলে আপনি এই বক্সটার উপর ক্লিক দিবেন। এই বক্সটার উপর ক্লিক দিয়ে আপনি সাবমিট বাটনে ক্লিক দিয়ে দেবেন। সাবমিট বাটন ক্লিক দিলে আপনার ফর্ম পুরোপুরি ফিল আপ হয়ে গেছে। এরপর আপনি ফর্মটি ডাউনলোড দিবেন, ডাউনলোড দিয়ে প্রিন্ট করে নেবেন। আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার পরে কিভাবে ফি প্রদান করিবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের টেলিটক সিম ব্যবহারকৃত মোবাইলে নির্ধারিত অ্যামাউন্টের টাকা ঢুকিয়ে রাখবেন। এরপরে মেসেজ অপশনে গিয়ে লিখবেন DMTCL, সবগুলো অক্ষর ক্যাপিটাল লেটারে হবে। এরপরে স্পেস দিয়ে লিখবেন ইউজার আইডি। ফর্মটি পূরণ করেছেন সেই ফর্মের উপর দিকে আছে ইউজার আইডি, সেই ইউজার আইডিটা লিখে সেন্ড করবেন 16322 এই নাম্বারে। এরপরে টেলিটক থেকে আপনাকে একটি রিপ্লাই মেসেজ দেবে, সেই মেসেজে একটি পিন কোড দেওয়া থাকবে। আপনি দ্বিতীয়বারে আবার মেসেজ লিখবেন DMTCL, স্পেস দিয়ে লিখবেন ইয়েস, এরপর স্পেস দিয়ে লিখবেন পিন নম্বরটা। আপনাকে মেসেজের মাধ্যমে যে পিন নাম্বারটা দেওয়া হয়েছে সেই পিন নাম্বারটা লিখে সেন্ড করবেন 16322 এই নাম্বারে। 16322 এই নাম্বারে মেসেজটি পাঠানোর পরে পুনরায় আপনাকে রিপ্লাই একটা মেসেজ দেবে টেলিটক থেকে। সেখানে লেখা থাকবে কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেন্ট নেম, পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি ফর DMTCL, অ্যাপ্লিকেশন ফর্ম, ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড। আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে। আপনি সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি সংরক্ষণে রাখবেন। পরবর্তীতে এই নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষার সময় অ্যাডমিট কার্ড তুলতে হলে ওই পাসওয়ার্ডটি আপনার প্রয়োজন হবে। তো বন্ধুরা, এই হলো ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।